তো গাইস ওয়েলকাম টু মাই পেজ। তো এই দেখো আমি দিদার জন্য একটা মানে ফটো মানে বানিয়েছি, এটা উদয়পুর নিয়ে যাব। আর দেখো এই ফটোটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাও। এই ফটোটা সম্পূর্ণ ফ্রেম আর সবটাই আমি মানে দেখিয়ে দিয়েছি কিভাবে কোনটা হবে। তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাও। আর আর আমারও খুব খারাপ লাগছিল, কেন কি দিদা আমাকে ঠিক এইভাবে মানে আগে আদর করতো, যেভাবে আমি দিদার ফটোটা ধরে আমি মানে আদর করেছি ঠিক আমাকে সেমভাবে মানে আমি দিদা দাদাভাই যদি কোনো সময় যেতাম মানে সবসময় আমাকে এমনভাবে আদর করতো। আর দেখো আমার মা খুব ইমোশনাল হয়ে গেছে ফটোটা দেখে, খুবই কাঁদছিল ফটোটা দেখে, খুব কাঁদছিল, মানে আমি সামলাতে পারছিলাম না, এতভাবে কাঁদছিল। তো তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি উদয়পুর। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে যাচ্ছি উদয়পুর। দিদার বড় মেয়ে আর ছোট মেয়ে তো আগরতলাতে থাকে, তো এদিকেই যাওয়া হচ্ছে সবাই মিলে। তো আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আর দেখো বাইরে এবারে বৃষ্টি হচ্ছে, কেন কি ওই দিন খুব বৃষ্টি হয়েছিল। আমরা তো মনে করছিলাম আমরা যেতেই পারবো না, তবু দিদার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমরা যেতে পারছি। তো মা এদিকে মিষ্টি কিনছে, তো এদিকেই দাঁড়িয়ে আছি। তো মা আসুক মিষ্টি কিনে আসবো, তোমাদের সাথে মাকে দেখাচ্ছি। আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, আর দিদাকে খুব মিস করছি, খুবই মিস করছি। মনটাকেও খুব খারাপ লাগছে, কেন কি ভাবিনি কি দিদার কাজের জন্য উদয়পুর যাচ্ছি। আর উদয়পুর কেন যাচ্ছি? উদয়পুর যাওয়া হচ্ছে দিদা মানে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, 4 দিন হয়ে গিয়েছে দেখতে দেখতে। তো 4 দিনের কাজ উদয়পুরই হবে। তো আমার দাদুর কাজও হয়েছিল, আমার দিদার কাজও উদয়পুরই হবে, তো তার জন্য উদয়পুর যাওয়া। তো যাচ্ছি। তো গাইস আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এই যে আমার মা দেখতে পাচ্ছ, আর এটা মানে দিদার সব ফুল টুল মানে দিদার সব দিদার যে 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 জিনিসটি খেতে ভালোবাসতো সব জিনিসই আছে এদিকে, মানে যা যা কাজে লাগে মার তরফ থেকে মা নিয়েছে। তো দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি বড় মাসির বাড়ি। তো সবাই এক লগে হয়ে যাব উদয়পুর। তো এই যে দিদার জন্য কেক নিয়ে নিয়েছি, কেক মাংসের থেকে, কেন কি দিদা কেক মাংসের থেকে খুব মানে ভালো পেত কেক খেতে, তো তার জন্য নেওয়া হয়েছে। তো দেখো বৃষ্টিটা তবে এখন একটু কম আছে, তো আমরা এখন যাচ্ছি। তো তো এই যে আমার মাসি তারা গাড়িতে উঠে গিয়েছে। তো এখন সবাই মিলে উদয়পুর যাচ্ছি, কিন্তু উদয়পুর যাচ্ছি ঠিকই, কিন্তু কারোর মুখে হাসি নেই, সবাই দুঃখ নিয়ে উদয়পুর যাচ্ছি। তো চলো আবার উদয়পুর যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন উদয়পুর এসে পড়েছি, আর এখন আছি মাসির বাড়ির সামনে, মাসির বাড়ির গলিতে। তো এই তো মাসির বাড়ির গেটের সামনে এসে পড়েছি। তো এখন গেটটা খুলে দিলে গাড়িটা ঢুকে যাবে। তো এই যে আমার ভাই গেটটা খুলে দিচ্ছে, তো এখন গাড়িটা ঢুকে যাচ্ছে। আর দেখো বৃষ্টি পুরো জল হয়ে আছে, পুরো দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এসে পড়েছি আমার মাসির বাড়িতে। তো ঠিক আছে চলো ঘরে যেয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। তো এই যে গাড়ির থেকে নেমে এখন ঘরে ঢুকছি। তো এসে বললাম, তো দেখতে পাচ্ছে এটা আমার মাসির বাড়ি। তো দেখো, আর দেখো ফটোটা দেখে সবাই কি বলছে, সবাই বলছে ফটোটা খুব সুন্দর হয়েছে, ফটোর অ্যালবামটা মানে সব কিছু খুব সুন্দর হয়েছে। তো সবাই খুব 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 পছন্দ হয়েছে। দাদু দিদা এক লগে, দাদু দিদা দাদু দিদা না আমরা শাড়ি কিনছি।
তো গাইস তোমরা তো দেখতেই পেলে সব কিছু, তো একটু ফ্রেশ হয়ে নিই, এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো আমার খোপাটা আছে না, খুলে যাচ্ছিলো, ওই জন্য বারবার দেখছিলাম। তো ঠিক আছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এরপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস এদিকে সবাই ফ্রেশ হয়ে মানে পড়লো সবাই। তো সবাই ফ্রেশ হয়ে এখন চা টিফিন করছে। তো আমি ফ্রেশ হইনি কেন কি আমার খুবই টায়ার্ড লাগছিল খুব। তো তাই জন্য তো ওইদিকে ওরা কথাবার্তা বলছে। আর যার বাড়িতে এসেছি মেশো, এই দেখো আমার মেজো মেশো এসে পড়েছে। তো এই দেখো আমার মনিমা ডিনারের আয়োজন করছে। তো তো চলো মনিমাকে জিজ্ঞেস করি কি রান্না হয়েছে কিনা। মনিমা ওই কি দেখতে রান্তাছে? রান্তাছি ডাল রান্তাছি, আলু দিয়া পনির দিয়া কুমড়া বড়ি রান্তাছি। সকালে আবার আমাদের বাড়িতে কাজ হবে, তখন রান্না হবে বেগুনি ডাল, এরপরে দিয়া গিন মটর দিয়ে আলু দিয়া পনির দিয়ে, এরপরে ভাজা মুড়ি, কচুর শাক, পটলের তরকারি, পটলের দোরমা, এরপরে টক, দুধ মিষ্টি। আমরা শুনতেই পেলাম আমার মাসি কি বলেছে। তো চলো অন্য ঘরে যাওয়া যাক, কি করছে দেখি আমাদের তারা। কি গল্প করতেছি। আচ্ছা তুমি তো এদিকে মাসি পান খায় আর এদিকে কেউ নাই, এই দেখ কথাবার্তা চলতেছে। তুমি কিছু করবে না? কিছু কইতে না, তুমি কিছু করবে? তো এদিকে কেউ কিছু করতো না। তারপর দেখাইতেছে নেক্সট ব্লগে।